শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি মোটামুটি ভালোই আছি। আর এই যে সকাল সকাল বিছানা গুটিয়ে দিয়েছি, আর হচ্ছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর চলুন আপনাদেরকে বাগানটা একবার দেখিয়ে দিই। আর আজকে না বিশেষ রোদ উঠেনি, একদম প্রচণ্ড গরম, কিন্তু তবুও আজকে যেন একটু রোদটা বন্ধই আছে, বাট গরম লাগছে, মানে একটু আবছাওয়া রোদটা আছে সেরকম। আর এই যে আমার ফুলগুলো সুন্দর হয়ে ফুটেছে দেখুন গাছে। এই দেখুন হলুদ একটা ছোট্ট এইটুকু গাছে আর এত সুন্দর একটা বড় ফুল, এগুলো দেখলেই না। আর আমার ঘরে সত্যিই অনেকগুলো জবা ফুল আছে, মানে অনেক রকমের, আর নয়নতারাও অনেক রকমের আছে। খুব ভাল লাগে, খুব ভাল লাগে। আপনাদের কেমন লাগে আমার এই ছোট্ট বাগানটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর চলুন রান্নাঘর যাওয়া যাক। রান্নাঘরে কি কি করতে পেরেছি আপনাদেরকে দেখাই। এখনও বিশেষ কিছু করে উঠতে পারিনি। আর এই যে আমাদের দিদিভাই, কাজের দিদিভাই এসছে, বাসনগুলো সব কিছু ধুয়ে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছে। আর এই যে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে ইন্ডাকশানে। আর হচ্ছে এইদিকে সবজি পাটি সব কেটে নিয়েছি, সবগুলো মিশিয়ে আজকে একটু শুক্তোর মতো বানিয়ে দেবো সর্ষে পোস্ত দিয়ে। আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, সব মিশিয়ে সবজি। এই সবজিটা আমাদের সবাই খেতে খুবই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। একদিন আমার বান্ধবী এসে পরে এটা বানিয়েছিল, তারপর থেকে সবাই যেন এই সবজিটার বন্ধু হয়ে গেছে। তো মাঝে মাঝে করি, বেশ ভালোই লাগে। আর ওটা স্যালাড কেটে নিয়েছি, আর একটু আম কেটেছি, সরি ওটা একটু পেঁপে কেটেছি, ডাল দিয়ে বানাবো। আর এরই মধ্যে হাজব্যান্ড বাজার করে চলে এসছে। কি হয়েছে বলুন তো, ছেলেকে স্কুলে দিয়ে মাছগুলো নিয়ে চলে এসেছে। ওর একটু কাজ আছে, ও একটু বাঁকুড়া যাবে, তো ছেলেকে আজকে আমাকেই নিয়ে আসতে হবে। তাই আমি ভাবছি সব কাজটা একটু তাড়াতাড়ি করে নিই, তারপরে ছেলেকে আনতে যাব। তাই টোটোকে আসতে বলে দিয়েছি, টোটো সময় মতো চলে আসবে। আর আমিও তার মধ্যে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই যতটা পারি আর কি, তারপরে বাকি থাকলে ছেলেকে তখন নিয়ে আসবো। আর এই মাছগুলো দেখুন, হচ্ছে পুকুরের হচ্ছে মোরলা মাছ, খুবই সুন্দর খেতে আর খুবই উপকারী তো অবশ্যই। তো আর এদিকে বড় মাছ, রুই মাছ এনেছে, তো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আপাতত একটু জলে ভিজুক নুন দিয়ে, তারপরে আমি দেবো। কারণ হচ্ছে কোন মাছটা রান্না করবো এখনও ভেবে উঠতে পারিনি, তবে তাড়াতাড়ি যেটা হবে আজকে সেটাই করে নেব। দেখি ভাবছি আজকে মাছগুলো না ভেজে একটু কাঁচাই বসিয়ে দেবো সর্ষে পোস্ত দিয়ে। তবে দেখি কতটা কি করতে পারি। আগে হচ্ছে সর্ষে পোস্তটা আমি বেটে রেখেছি, সামান্য একটু নুন দিয়ে বেটে রেখেছি, মিক্সিতেই বেটেছি। তো ওটা দিয়েই আমি একটু তরকারিটা আগে বসিয়ে নেব। ওটা হচ্ছে একটু নুন দিয়ে প্রথমে তরকারিটা ভাজা ভাজা করে নিলাম সাদা তেল দিয়ে, তারপরে এই সর্ষে পোস্তটা দিয়ে বসিয়ে নেব। আর হ্যাঁ, যা বলছিলাম, ছেলেকে নিতে যেতে হবে। ছেলের মানে ওর বাবা যেতে পারবে না বলে, নেই বলে, তো আমাকেই রান্নাবান্না করে যেতে হবে। আজ আমার ডিউটি এখন নেই, সকালে একদম নেই, আমার নাইট ডিউটি আজ। তাই জন্য সারাদিনটা ব্যস্ত থাকবোই না। সেই জন্য আমি বলেছি যে ঠিক আছে তুমি যাও, আমি হচ্ছে ছেলেকে নিয়ে আসবো। তাই হচ্ছে নিয়ে আসতেই হবে। আর শ্বশুরমশাই অতটা পারে না গিয়ে নিয়ে আসবে, এমনি পারে না তা নয়, আমার শ্বশুরমশাই খুবই স্মার্ট। মানে হচ্ছে আপনাদেরকে ফটো ভিডিও দিয়েছি, অবশ্যই দেখতে পারেন। আর ভবিষ্যতেও দেখবেন। উনি কিন্তু যতটা না বয়স, ৮০-৮৫ বছর, মানে ৮১ পেরিয়ে গেছে। তো এতটাই স্মার্ট, আপনাদেরকে আরেক দিন দেখাবো ভিডিও করে। খুবই ভালো আর খুবই স্মার্ট। তবে যা বলছিলাম, এই যে তরকারি হচ্ছে বসিয়ে দিলাম। আর হচ্ছে এরপরে আমি করব, মাছগুলো ধুয়ে নেব, তারপরে নুন হলুদ মাখবো। সেই মাছগুলো ধোয়ার জন্যই আমি হচ্ছে ওই একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আপনাদেরকে বললাম একটু মাছ আনলে নুন দিয়ে ভিজিয়ে রাখি, তারপরে হচ্ছে একটু ল্যালপেলানিটা চলে যায় আর কি। তবে ওই জন্যই আমি ওরকম করেই মাছগুলো ধুই। দুরকম মাছ এনেছে, তবে মাছগুলো ধুয়ে নিয়ে যেটা করব, বাকিটা ফ্রিজে রেখে দেবো। আর আমি সকাল থেকে একটু মানে তাড়াহুড়া করছি রান্নাবান্না করার জন্য। কারণ হচ্ছে যতটুকু করে পরে ছেলেকে আনতে যেতে হবে, তো আবার লেট হয়ে গেলে মুশকিল, স্কুল ছুটি হয়ে যাবে। আর প্রচণ্ড গরম বাইরে, রোদ না উঠলে কি হবে, গরমের একদম শেষ নেই। তবে গুমুট করে রেখেছে, রোদটা উঠলে বরং হাওয়া বাতাসটা দেয়। তবে আজ না একটু হাওয়া বাতাসও বাইরে দেয়নি। তো যাই হোক, আমি যাব, সেই জন্য মাছগুলো ধুয়ে নিলাম একে একে। আর তারপরে একটু বড় বড় পিসগুলো আছে, ভাবছি যে বড় মাছটাই করে নেব, ওটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, মশলা দিয়ে মেখে বসিয়ে দেবো। আর ছোটো মাছটা ফ্রিজে রেখে দেবো। তো এতটা বড় বড় পিসগুলো কাঁচা মাছটা করলে যদি নুন না ঢুকে আর কি, নুন না ঢুকলে দেখবেন মাছ ভালো লাগে না খেতে। আমাদের তো একদমই ভালো লাগে না, সাদা সাদা নুন না ঢুকলে চপসা ওরকম ভালো লাগে না। তাই একটু নুন হলুদ মাখবো, আর একটু মাছটা ছোটো ছোটো করে নেবো, তারপরে নুন হলুদ মেখে রেখে দেবো, সর্ষে পোস্ত দিয়ে তারপরে বানিয়ে দেবো।
তো তারপরে রেডি হয়ে যাব। আমি এগুলো করেই আগে রেডি হয়ে নিই। মনে হয় মাছটা আমি বসাতে পারবো না, তবে দেখা যাক পারি কি না পারি। আপাতত ছেলেটাকে নিয়ে আসতে হবে, আমি টাইম দেখছি আর কাজ করছি। সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, হড়বড় করছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি তো আনতে যাই না ছেলেকে, তাই মনে হচ্ছিল আজকে অনেকটা একটা এক্সট্রা কাজ আছে, দায়িত্বশীল কাজ আছে, তাই ওরকম মনে হচ্ছে। তো আমি এবারে রেডি হয়ে যাব, তার আগে আমি একটু মাছটা নুন হলুদ মেখে যাই, তাহলে এসে পরে বসালে ভালো থাকবে। এই যে মাছে আমি একটু আদা রসুন বলছি, একটু মশলা সব কিছু হলুদ, পেঁয়াজ, টমেটো, আর এইদিকে সর্ষে পোস্ত বাটা আর সামান্য আদা রসুন ছিল, ওটাও একটু দিয়ে দিলাম পেস্টটা। ওগুলো দিয়ে পরে মেখে চেখে একদম কাঁচা তেল দিয়ে মেখে চেখে রেখে দেবো। আর তারপরে পরে বসাবো, তাহলে নুন হলুদটা ঢুকে যাবে। আর মাছটা একটু ছোটো ছোটো করে নিলাম আর কি, এত বড় বড় মাছ নুন ঢুকবে না, দিয়ে খেতে ইচ্ছা করবে না, সেই জন্য আমি একটু ছোটো করে নিলাম, যেহেতু কাঁচা করব তো। তাই এরকম মাছ করে দেখতে পারেন আপনারা, একটা আলাদা রকম টেস্ট হয়, খুবই ভালো লাগে খেতে, কি বলবো। আর মানে একটু মুখটা আর কি ছেড়ে যায় আর কি, মানে একটু ঝাল ঝাল করলে, আমাদের বেশি ঝাল খায় না বলে সেরকম ঝাল দিতে পারি না, তবে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম 2-3টে, তবুও কিন্তু অনেকটাই ঝাল হয়ে গেছিলো খাওয়ার সময় আর কি দেখেছি। তবে খেতে না একদম অসাধারণ হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল খেতে। আপনারাও এরকম করে দেখতে পারেন। যাই হোক, আমি নুন হলুদ মেখে সব কিছু মশলা ম্যারিনেট করে রেখে দিলাম, পরে এসে বসাবো। আর এদিকে আমার হচ্ছে ওই কী বলে, একটু কাঁচা তেলটা দিয়ে উপর থেকে আরেকবার রেখে দিই, তাহলে একটু গন্ধ হয় ভালো, বেশ খুবই ভালো লাগে। সেই জন্য আমি এটা করে রেখে দেবো, আর তারপরে হচ্ছে আমি রেডি হয়ে যাব। আর না, সময় নেই, আর বাকি কাজ করতে পারবো না মনে হচ্ছে, যতটুকু পারি পরে এসে করব। তাই এটা দিয়েও একটু বুলিয়ে রেখে দেবো, তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, নাইটিটা ছেড়ে একটা চুড়িদার পরে নিই, আর ছেলেকে আনতে যাব। এরপরে টোটো চলে আসবে। আর অনেক সকালে স্কুল গেছে তো, 6টা 10-15 ওরকম টাইমে। তো এরপরে ছুটি হয়ে যাওয়ার টাইম হয়ে গেল। তো আমি হাত ধুয়ে জামা প্যান্টটা চেঞ্জ করে নিই, আর তারপরে চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমি জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি, একটা সালোয়ার পরে নিয়েছি, এরপরে চুল ছাড়িয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। তো তারপরে দেখছি তরকারিটাও হয়েই গেছে, একটু কম আঁচ করে আর কি দিয়েছিলাম। তো এই যে তরকারি আমি নামিয়ে গ্যাস বন্ধ করে এরপরে বেরিয়ে যাব। আমার টোটোও চলে এসছে, আর এইদিকে ভাতটাও আছে, আমি মাঠটা গড়িয়ে দিয়ে বেরিয়ে যাই। টোটো চলে এসছে, আমাকে বলছিল, আমি বললাম ঠিক আছে যাচ্ছি, ঘরটা চাবি দিয়ে বেরাই। আর বাবা একটু বাইরে বসে আছে তো ক্যান্টিনে, তাই চাবি লাগিয়ে দিলাম, বাবাকে দিয়ে দিলাম। আর আমি এবারে রিশুকে নিয়ে আসি। তো সবাইকে বাই বাই, আমি যাই। পরে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।